চাট খেতে আমরা কে না ভালোবাসি, আর সেটা যদি 10 মিনিটে রেডি হয়ে যায় তাহলে কেমন হয়? তো সেই রকমই একটি চাট রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির। বাই দা ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাবলি চানা চাট। একদম 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে সেটা আমরা তৈরি করব প্রেসার কুকারে। আর অন্য কোনো বাসন আমাদের নোংরা করতে হবে না। তাহলে চলো সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম কাবলি চানা। তো সেটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছে। জলটা ছেঁকে নিয়ে আমি চানাগুলো দিয়ে দিলাম প্রেসার কুকারে। এর মধ্যে আমি দুটি মাঝারি সাইজের আলু মাঝখান থেকে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো, একটি বড় সাইজের পেঁয়াজ কুটি আমি একটু বড় বড় করে স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে এরপরে আমি দিয়ে দেব 1.5 গ্লাস জল। কাবলি ছোলাটা যেন ভালো সেদ্ধ হয়ে যায় এবং সমস্ত উপকরণগুলো যেন সুসিদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে আমি মিডল ফ্লেমে 4 থেকে 5 মিনিট। দেখতেই পাচ্ছ সিটি পড়ে গেছে। এরপর স্টিম মরে গেলে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি টমেটোর যে খোসাটা থাকে সেটা আমি কাঁটা চামচের সাহায্যে তুলে বার করে দিচ্ছি, কারণ এটা যদি খাবার সময় মুখে পড়ে তাহলে কিন্তু খুবই বাজে লাগে। তো এরপরে আমি কাবলি ছোলাটা দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখো, একদম সুসিদ্ধ হয়ে গেছে, অথচ গলে যায়নি। এটা কিন্তু শক্ত থাকলে একদমই ভালো লাগবে না। এরপরে আমি সমস্ত উপকরণগুলো স্ম্যাশ করে দিচ্ছি, যেমন আলু, টমেটো, পেঁয়াজ, এগুলো আমি হাতার সাহায্যে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি। তোমরা চাইলে পটেটো স্ম্যাশারও ব্যবহার করতে পারো। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেল যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। ভালো করে আমাদের 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। এরকম করে নাড়াচাড়া করে সব স্ম্যাশ করে দিতে হবে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। খুবই কম সময় তৈরি হয়ে যায় মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবার। এটা আজকালকার বাচ্চারা ভীষণই পছন্দ করে এই ধরনের চাট খেতে। তো আমরা বড়রা তো আছি সর্ববিষয়ে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ ভাজা মশলাগুলো, অর্থাৎ গোটা জিরে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি 1.5 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এবং 1/2 চামচ বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি কাবলি চানার সাথে। এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে আমাদের। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটি করলে অনেক রকমের চাট বানিয়ে ফেলতে পারবে এবং লুচি, পরোটা, পুরির সঙ্গে তো অবশ্যই যাবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে তেঁতুলের জলও ব্যবহার করতে পারো। তেঁতুল ভিজিয়ে রেখে সেই পাল্পটা বার করে নিয়ে সেটা তোমরা এখানে মিশিয়ে দিতে পারো। তো আমি এখানে আমচুর পাউডারটাই প্রেফার করলাম। তো ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি কিছুটা গরম জল মিশিয়ে দেবো, কারণ আমার কনসিস্টেন্সি একটু ঘন লাগছিল। কারণ এটা যখনই একটু ঠান্ডা হবে তখন আরো ঘন হয়ে যাবে। তো এরপরে ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে এরপর আমি এতে তড়কা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, 2টো শুকনো লঙ্কা ফোড়ন এবং 1/4 চামচ হিং ফোড়ন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাই আমি ঘুগনিতে তড়কা হিসেবে দিয়ে দেবো কাবলি চানার ওপরে। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু এই চানা চাটের টেস্টটাই অনবদ্য হয়ে যাবে। এবার আমি তড়কা প্যানে সামান্য একটু কাবলি চানা দিয়ে মিশিয়ে নিই, সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবং কাবলি চানার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো, যেন ফ্লেভারটা এর কাবলি চানার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার। এরপর আমি এটা
সার্ভ করে দেব। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। যদি তোমরা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এরপর আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা যে কোনো প্লেটে এটা সার্ভ করতে পারো। পাতার শাল পাতার প্লেটে বা পাতার ঠোঙায় বা এমনি আমার মতে এরকম চীনা বাটিতে। তো আমি এর মধ্যে গার্নিশিং করে দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, যে ভাজা মশলাটা করেছিলাম সেটা, এবং দিয়ে দিলাম একটু লেবুর রস, এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ঝুরি ভাজা। দেখতে ভালো লাগে এবং খেতে তো আরো বেশি ভালো লাগে। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। এবং এই রেসিপিটি কিন্তু গরম গরম খেতেই কিন্তু দুর্দান্ত লাগে। ফু দিয়ে দিয়ে খেলে তো আরো মজাই আলাদা। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে।